আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রেশমার রান্নাঘর। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে খাসির মাংস কষানো। অনেক সময় দেখা যায় যে খাসির মাংস একটা গন্ধ থাকে, সেই জন্য আপনাদের মধ্যে অনেকেই আছেন খাসির মাংসটা খেতে পছন্দ করেন না। আজকের ভিডিওতে গন্ধ ছাড়া কিভাবে খাসির মাংস রান্না করা যায় তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করলে আপনার খাসির মাংস রান্না আর গন্ধ লাগবে না, আর স্বাদে হবে অনেক গুণে বেশি। সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি খাসির মাংস। এইভাবে কেটে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, এইগুলো মুখ থেতু করে দিতে হবে, আর কালো এলাচ। এইগুলো একসাথে করে আবারও 2 থেকে 3 মিনিট ভাজার পর যখন দেখবেন কিছু পেঁয়াজ লালচে হয়ে এসেছে আর কিছু পেঁয়াজ এরকম হয়েছে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে একসাথে করে আবারও 2 থেকে 3 মিনিট ভাজার পর ভেজে দিয়ে দিতে হবে মশলা কষিয়ে নেওয়ার জন্য পানি। এবার এর মাঝে আমি ঘরে টক দই না থাকলে কিভাবে টক দই তৈরি করি, কিছু গুঁড়া দুধ পানি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে লেবুর রস, দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমি এই টক দই তৈরি করতে একটা লেবু দিয়েছি। মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়বে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দিতে হবে টক দই। টক দই দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে খাসির মাংস। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে লো মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। এর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাংস থেকে যে পানি ছাড়বে সে পানি দিয়েই মাংস কষানো হয়ে যাবে। যদি মনে করেন মাংস সেদ্ধ হচ্ছে না, সেক্ষেত্রে গরম পানি দিতে পারেন, কিন্তু পানি আর না দিয়ে রান্না করলে মাংসের আসল স্বাদ পাওয়া যায়। প্রয়োজন হলে চুলার আঁচ একদম লোতে রেখে রান্না করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু আর পানি লাগেনি। মাংস থেকে যে পানি ছাড়ছে সে পানি দিয়েই মাংস সেদ্ধ হয়েছে। তরকারি হবার 4 থেকে 5 মিনিট আগে দিয়ে দিচ্ছি ভাজনা বাটা, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব 30 মিনিট। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি তরকারি দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ মজা, আর মাংসটা কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়েছে। আশা করছি আপনারা ঘরে তৈরি করবেন, আপনাদের কাছে অনেক মজা লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।